কৃষকের লস, স্টক পার্টির লস, সাধারণ ক্রেতার লাভ। না ভাই, দাম বেশি দেখে পছন্দ। দাম ভাই ডেলিভারে দাম থাকে 75 টাকা। সুপ্রিয় দর্শক, নীরা বাজারের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সকালেই মিরপুর 11 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চালচিত্র, বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে, বাজারে কেনা বেচা আছে, কিন্তু দাম কিন্তু আজকে আরেক ধাপ বেড়ে গেছে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে খুচরা বিক্রেতা আরবদের সাথে চুলচেরা বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম মজ্জুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, বাজার আজকে আরো বাড়লো, একটু বেশি। আজকে হাটের বাজার নাকি আরো বেশি? 2800 2850 3000ও শুনেছি, একটু আগে শুনলাম ফরিদপুর বলছে যে 2850 পর্যন্ত খবর পাইছি। 2850 টাকা খবর পেয়েছেন। একটু আগে মাইনুদ্দিন ভাই খবর পাইলো যে ব্যাপারী তাকে ফোন দিল আর কি। আজকে আপনারা বিক্রি করছেন কত? এটা বেশি 75 টাকা। এটা পাবনার দেশি। এটা পাবনার দেশি, একেবারেই হাত বাছাই নাকি? কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, একের কোয়ালিটি সবই একই রকম। এইটাই 75 টাকা বিক্রি করছেন। আর এই সাইডের মাল এটা 72, আবার আজকে আছে কোরস, ওইটাও 75। এই 72টা কোথায়কার? এটা রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ি পেঁয়াজ 72 কালকের পেঁয়াজ। আর ওইটা 70। এইটা 70 কোথায়কার মাল? মানিকগঞ্জ। মানিকগঞ্জের ঝিটকা, এটা 70 টাকা বিক্রি করা হচ্ছে। আর এটা আজকের মাল, এটা আজকের, এটা 75। এটা আজকে দেখতেই পাচ্ছেন, দানাগুলো দেখেন অনেক বড় বড় দানা। এটা বিক্রি করা হচ্ছে 75 টাকা। লাল 16 টাকা। আচ্ছা, আর আলুর বাজার কি দাদা? 16 টাকা। এই লাল সাদা দুইটাই? লাল সাদা দুইটাই 16 টাকা। লাল সাদা দুইটাই 16 টাকা। এদিকে উত্তরবঙ্গের রাজশাহীর দিকের মাল। আর রসুনের বাজার কেমন? রসুন 75। রসুনের বাজার একটু বেশি, তারপরে আগের দেশে 75 বিক্রি করছেন, কিন্তু বোর্ড রসুন হাত বাঁচিয়ে 100 টাকা বিক্রি করে বলে একটু বেশি। বাজার বেশি, বাজার একটু বেশি। পেঁয়াজের বাজার বেশি। পেঁয়াজের বাজার বেশি। এই যে বাড়ছে, এই বাজার কি ঠিক আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত? এখন পর্যন্ত চলে, কিন্তু এর উপরে গেলে কষ্ট হবে। অর্থাৎ খুচরা বাজারে 100 টাকার জন্য থাকে, এর উপরে গেলে কষ্ট হয়ে যাবে। কষ্ট হয়ে যাবে, তখন সরকারকে ভাবতেই হবে। আমরা চাই এর উপরে যেন আর না যায়। অর্থাৎ খুচরা বাজারে কত গিয়ে ঠেকলে আপনারা খুশি? খুচরা বাজারে আমরা খুশি বলতে হবে না, যারা তাদের ক্রয় ক্ষমতা, আমরা তো বেচতেছি পাইকারি, যারা খুচরা কিনে 1 কেজি 2 কেজি কিনে, তাদেরও ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। আলুর বাজারটা ঠিক আছে, এটা সমস্যা নাই। আরো 2-1 টাকা বাড়লেও সমস্যা না। আরো 2-1 টা বাড়লে কি কৃষকের পোষাবে? কৃষকের হাতে তেমন আলু নাই, এখন তো স্টক পার্টির হাতে আলু। ভাইরে, অনেকেই হিমাগারে কৃষকই রাখছে এবার, রাখছে। কিন্তু এই যে হিমাগার পার্টিরও তো লস যাচ্ছে, আপনি তো জানেন। ওনারা কিনছে 12 টাকা, খরচ আছে দিয়ে আরো 60 টাকা, 28 টাকা পড়ছে হিমাগারে। তাহলে এই যে 28 টাকা কিনলে 16 টাকা, তাহলে কার কি হচ্ছে এখানে? এখন বর্তমানে যদি কৃষক রাখা থাকে, কৃষকেরও লস, স্টক পার্টিরও লস, সাধারণ ক্রেতার লাভ। হ্যাঁ, এখন সাধারণ ক্রেতার লাভ। তবে পেঁয়াজটা যে পর্যায়ে আছে, এই পর্যায়ে তার না উঠলে, তাহলে আর মনে করি সমস্যা না উঠলেই সমস্যা। যাক, বাজার স্থিতিশীল বলা চলে এখন পর্যন্ত। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মেসার্স তাকওয়া বাণিজ্যালয়। আমার এই যে মুয়াজ্জম ভাইয়ের নাম্বারটা দেখেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনতে পারবেন। আপনার দোকানে তো খুচরা বিক্রেতা হুমড়ি খেয়ে পড়লো। হ্যাঁ, প্রচুর বেচা বিক্রি, প্রচুর বিক্রি। এক বস্তা বেশি নেই, খালি আসি ঘুরে যাচ্ছে। মানে সবাই দাম এইদিকে জায়গা দাম কি পছন্দ হচ্ছে না? না ভাই, দাম বেশি দেখে পছন্দ। দাম বেশি কেমন বেশি হয়েছে আজকে? দাম ভাই ডেলিভারে তো ডেলিভারলে একটা মানুষ কাস্টমার, মানে আরো দাম চাইবো কিভাবে, আর কাস্টমার নিব কিভাবে? আজকে খুচরা বিক্রি করবো। আজকে সর্বোচ্চ কত বিক্রি করছেন ভাই? এক বস্তা বেশি নাই, সর্বোচ্চ 75 যাচ্ছে। সর্বোচ্চ এক বস্তা বেশি নেই। বেচেননি, তারপর তো যে বসে আছে নেওয়ার জন্য। হ্যাঁ, 72 টাকা চাইছি সর্বোচ্চ। অনেকে 75 চাচ্ছে। এই মালটা কত চাচ্ছেন? এটা 65 টাকা। 65 কোথাকার মাল? এটা মানিকগঞ্জের মাল। আর এই পিছনের সাইডে ওটা 68 টাকা। এটা 68 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে হাত বাসের মাল কি কত বিক্রি হচ্ছে? এটা 72 টাকা। এটা 72 টাকা। আর এই সাইডের মাল ওগুলা 70 টাকা। 70 টাকা। এটা কত 70 টাকা মাল কোথাকার? একটা আসল রাজবাড়ির, একটা আসল ইসের আপনার জিটকার, মানিকগঞ্জ ঝিটকা। 70 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে রসুন কত বিক্রি করছেন? রসুন ভাই এটা 80 টাকা। এইটা 80 টাকা। 100 টাকা সর্বোচ্চ বাজার নাকি যাচ্ছে? হ্যাঁ, সর্বোচ্চ 100 টাকা। আচ্ছা, এইটা কত যাচ্ছে? এটা একই দাম। একই দাম। এই যে দাম বললো, কি দাম কি 1 নাম্বার বলছে না 2 নাম্বার বলছে? ঠিক বলছে, 1 নাম্বার বলছে। এই দামে নেবেন আপনারা? অনেকে বলে মিডিয়ার সামনে 2 নাম্বার কথা বলে, বিক্রি করে 1 নাম্বার বলে।
বিক্রি বিক্রি করবো 80 টাকা। কেন খাতে চায় না? 80 টাকা। এই শখ ভাই, তাহলে কি এলসি পেঁয়াজ আনার দরকার আছে মনে করেন? দরকার আছে তো, দরকার না থাকলে এত দাম পিস খেতে পারে না। সাধারণ জনগণের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে আনা উচিত। আর কৃষকের জন্য কৃষকগুলিকে এখন কি বলবো, কৃষকরা যদি দেখা যায় দাম একটু বাড়ে, 10 টাকা বাড়লে, তাহলে তারা মাল বিক্রি করে না, ঘরে আটকে রাখে। না, সবাই সুযোগ সন্ধানী, সবার সুযোগ দরকার, সবাই সুযোগ সন্ধানী, কেউ সহজে বেছেন বিক্রি হয় না। আলুর বাজারটা যাচ্ছে কত? আলুর বাজার কম, 15 টাকা 16 টাকা বিক্রি আসছে। তো দাম বাড়ছে, এই জন্য বলছি এলসি আনতে হবে। দাম কমছে আলু, তাহলে এটা বাইরে রপ্তানি করতে হবে না? বাইরে রপ্তানি করতে হবে। এটা রপ্তানি করবে কে? রপ্তানি করার লিগে তো সরকার দরকার। সরকার দরকার। এখন নির্বাচিত সরকার ছাড়া তো আর ব্যবসা হয় না। তাই নির্বাচিত সরকার দরকার, নির্বাচন দেওয়া উচিত, তাহলে বাজার ঠিক হবে। আচ্ছা নির্বাচন দেওয়া উচিত জরুরি ভিত্তিতে। আচ্ছা, প্রিয় দর্শক, এই যে শরীয়তপুর বাণিজ্যালয়, মিরপুর 11। 0199000033। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বড় ভাই, আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি করছেন? 75 টাকা। দাম চাচ্ছেন 75, এইটাই নাকি? এটা কি মাল? হাইব্রিড। হাইব্রিড। কোথায়কার মাল? ফরিদপুর। ফরিদপুর মালই 75। 75। আর এই মালটা কত চাচ্ছেন? এটা আরো বেশি। এটা 76 টাকা বিক্রি করছেন। এটা কোথায়কার মাল? দাম চাচ্ছে না। এটা কোথায়কার মাল? পাবনার। পাবনার 76 টাকা। আর এই সাইডের মাল? এই সাইডের এটাই তো দেখাইলাম 75 টাকা। 75 টাকা। আর এটা একই। একই। আর রসুন কত বিক্রি করছেন? রসুন 76 টাকা। রসুন 76 টাকা। তার মানে পেঁয়াজ আর আলু, পেঁয়াজ আর রসুন এক নাকি? এটা কুচিটা কত বিক্রি করেন? 65 টাকা। কুচি 65। আর সামনের মালটা কোথায়কার? ওরা ফরিদপুর। এটা কত? ওটা 73 টাকা। এটা 73 টাকা। তার মানে আপনার কাছে 70 নিচে কোনো মালই নেই। আছে। কোনটা? এই যে এটা। এইটা প্রিয় দর্শক, পেয়েছি। এই মালটা কত? ওরা 550 টাকা। এ কি কয় 550 নাকি? কি কয়? ওটা পচা। এর পচা মাল 555 টাকা। আচ্ছা, আর হচ্ছে আলুর বাজার টাকা তো যাচ্ছে? আলুর বাজার 15, 15.5, 16। 15। লালটা। লালটা। হ্যাঁ। আর সাদাটা কত বিক্রি করছেন? সাদাটা 17 টাকা। শালটা 17। 17 কি খাচ্ছে? ইনশাআল্লাহ খাচ্ছে। 17 চলে। আর বিক্রমপুরটা চলে কেমন? বিক্রমপুর নাই দাদা। নাই, ওটা 14, 13,000। 1300। এই তো বাজার। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রচুর আমদানি আছে তো দেখতে পাচ্ছি। জি। আদা রসুনের জি। মালের কোনো কমতি নেই, কিন্তু দাম তো বাড়ছে নাকি না কমছে? না, এই সপ্তাহে একভাবেই আছে এখন পর্যন্ত। এখন একটু পর্যন্ত কমছে, একটু কমছে। 20 টাকা ছিল, এখন আপনার 210 পাশে আসছে। এটা চায়নাটা। জি। চায়নাটা। আর থাইল্যান্ডের যাচ্ছে কত? এটাই থাইল্যান্ড, চায়না, এটাই এখন বাজারে চলে। এইটাই চলে। 200 টাকা যাচ্ছে আজকে। 200 টাকা আর কি, 210 টাকা বস্তা বিক্রি করতেছি। 210 টা বস্তা। 10 টাকা 5 টাকা আর কি এটার 10 ভিতরে। টাকা 5 টাকা এই থাইল্যান্ডের আদা আপনারা পাবেন। এটাকে চায়নাও বলে। আর জিরা আদা যাচ্ছে কত? জিরে আদা আছে 185 থেকে 90 টাকা। 85 থেকে 90 টাকা। আর কেরালা আদা কেরালার দাম কম আছে, যে কেরালা আছে। কত যাচ্ছে? কেরালা এটা বেচতেছি আপনার 180 টাকা 75 টাকা। 180, 75। আর এই যে চায়না রসুন? চায়না রসুন এটা 118 টাকা বেচতেছি। 118 টাকা সবগুলোই। জি। আর দেশি রসুন কত বিক্রি একটা করছে? আছে কম, ভিতরে একটা আছে 15 টাকা। 15 টাকার রেটও আছে ওই সাইডেরটা। 80-85। এটা শুধু 80-85, ভালোটা 100 টাকা আছে। হলুদ মরিচ ঠিক আছে। ঠিকানাটা বলেন। মিরপুর 11 বাংলা স্কুলের ঢাল। মোবাইল 01717840502। ধন্যবাদ।